বাতাসা কারখানার জমি দখলের অভিযোগ এবং পাশের পুকুরের একটা অংশ বুঝিয়ে নির্মাণের অভিযোগ। দেখুন সেই ছবি দেখাচ্ছি, পাশের একটা অংশে পুকুরের একটা অংশ বুঝিয়ে সেটা জমি জবরদখল, বাতাসা কারখানার জমি জবরদখল এবং জয়ন্ত এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। সেখানেও একটা পুকুর আছে, সেই পুকুরে একটা অংশ বুঝিয়ে সেখানে অভিযোগকারী কি বলছেন দেখুন। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যেই বলা যে যেখানে এই এলাকায় যত এদের এতই কষ্ট, এই এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিংয়ের দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে খুলতে পারছে না। না, কেউ খুলতে পারছে না, আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে। আমি এই বাইক দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। কি ঘটনা জানবো, তবে তার আগে যেরকম দেখলেন আপনারা ভদ্রলোক যিনি অভিযোগকারী, যিনি তিনি তাকে পেছন ঘুরে আমরা বাইট নিয়েছি পেছন দিকে মুখ করে, কিন্তু সেই অংশটাও তিনি দেখাতে চাইছেন না। সুবীর, এখনো এত আতঙ্ক এলাকার মানুষের মধ্যে। একদমই তাই অয়নদা, এখনো পর্যন্ত মানুষের মধ্যে কিন্তু একদম সেরকমই আতঙ্ক রয়েছে এবং মানুষের মধ্যে একটা যেই ভীতি বা ভয় বা তারা যেটা মনে করছেন যে কয়েকদিনের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে চলে আসবে জয়ন্ত সিং এবং তারপরে কিন্তু আবার যদি তারা মুখ খোলেন বা তারা যদি কোনো রকম তাদের জয়ন্ত সিং এর বিরুদ্ধে যদি কোনো কথাবার্তা বলেন তাহলে কিন্তু আবার তাদের উপর অত্যাচার লাগবে, কারণ তাদেরকে পরিবার নিয়ে থাকতে হয়। সেই আতঙ্ক। বাতাসা কারখানাটা কোথায়? আরিয়াদহে না বেলঘরিয়ার দিকে? কালকে দেখছিলাম রথতলার মোড়ে শ্রমিক সংগঠনের অফিস দখল করেছে জয়ন্ত। অয়নদা, এটি কামারহাটি পৌরসভার আরিয়াদহ নওদাপাড়া এলাকার 8 নম্বর ওয়ার্ডে এই বাতাসা কারখানাটি এবং এই কারখানার যে জমি, সেই জমি জবরদখল, ভয় দেখিয়ে জবরদখলের অভিযোগ এই জয়ন্ত সিং এবং তার সাগরেদদের বিরুদ্ধে। এবং তারপরে কিন্তু সেখানে আবাসন তৈরি হচ্ছে এবং ঠিক আবাসনের পেছন দিকে যে পুকুর রয়েছে, পুকুরেরও কিন্তু পার কিছুটা বুঝিয়ে সেই আবাসন তৈরির কাজ এখনও চলছে এবং সেটা আমাদের ক্যামেরা ধরা পড়েছে। এবং সেই জায়গা থেকে মানুষ কিন্তু অনেক কিছু বলতে চাইছেন, কিন্তু কোনো একটা জায়গায় সেই আতঙ্ক, সেই জয়ন্ত সিং এর ভয়, সেই জায়গা থেকে কিন্তু মানুষ ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না। এবং যে ব্যক্তি অভিযোগ করেছেন বা করছেন সে কিন্তু আমাদের ক্যামেরার একদম পেছন দিকে। আরো অভিযোগ আছে, আরো অভিযোগ নিয়ে আসবো তোমার কাছে। আরিয়াদহের দোলপিড়ি মোড়ে এই যে দেখছেন 7 নম্বর রিক্সা স্ট্যান্ড, এই রিক্সা স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডও করে দিয়েছে এই জয়ন্ত সিংরা। আর জয়ন্ত সেখান থেকে তোলা তুলতো, এরকম অভিযোগ। টোটো টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরি, আবার টোটো থেকে প্রতিদিন তোলা, এরকম অভিযোগ। চাঁদার নামে রোজ টোটো আর রিক্সাওয়ালা তাদের কাছ থেকেও তোলা আদায়। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে টাকা তোলে, জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা, জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এরা জোর করে এখানে টোটো স্ট্যান্ডটা করিয়ে দিয়েছে। আমরা যার জন্য কোথাও ভাড়া যেতে পারছি না। আমরা ধরুন রথতলায় যাবো, রথতলায় যেতে গেলে রাস্তা যদি প্যাসেঞ্জার তুলি আমাদের চাবি কেড়ে নিচ্ছে এই টোটোওয়ালারা। বলছে তোমাদের পারমিশন নেওয়া হয়েছে, এখানে তো পারমিশনের কোনো ব্যাপার নেই, আমাদের রিস্ক। ওগুলো ওদের জোরেই করছে, জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এদের জন্য করছে। আমরা প্যাসেঞ্জার তুললেই আমাদের চাবি কেড়ে নিচ্ছে, বলে ক্লাবে নিয়ে গিয়ে মারবো, ওই তালতলা ক্লাবের জোরে জয়ন্ত সিং। এইরকম অত্যাচার কতদিন ধরে চলছিল সুবীর? দেখো অয়নদা, তোমাকে জানাই সেটা হচ্ছে যে এই যে আরিয়াদহ দোলপিড়ি মোড়, সেই দোলপিড়ি মোড়ে 1970 সাল থেকে কিন্তু এই রিক্সা স্ট্যান্ড এবং এই রিক্সা স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে যে টোটো স্ট্যান্ড করা হয়েছে 3 বছর আগে এই টোটো স্ট্যান্ড করেছে জয়ন্ত সিং এবং তার যে ঘনিষ্ঠ সাগরেদ রাহুল গুপ্তা, যে এখনো পর্যন্ত ফেরার, তাকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এই রাহুল গুপ্তা হচ্ছে এই টোটো স্ট্যান্ডের সভাপতি এবং এই টোটো স্ট্যান্ডে যারা নতুন করে টোটো এই রুটে ঢোকাবে সেই টোটো থেকে কিন্তু মোটা টাকা দিয়ে এই রুটে টোটো ঢোকাতে হতো এবং
এই টাকা যেত হচ্ছে রাহুল গুপ্তা এবং জয়ন্ত সিং এর পকেটে, এবং সেই জায়গা থেকে প্রতিদিন প্রত্যেক টোটো পিছু 10 থেকে 20 টাকা করে চাঁদার হিসেবে কিন্তু তোলা তুলতো রাহুল গুপ্তা, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তার পাশাপাশি তোমাকে অনন্ত এটাও জানিয়ে রাখি, সবচেয়ে যেটা দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে যেই রিক্সা চালক যারা এই রিক্সা চালিয়ে তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে, একদম। সেই জায়গাতেও কিন্তু যথেষ্ট তাদের রুজি রোজগার টান পড়েছে। এবং তারপরেও এই যে টোটো চালক যারা রয়েছেন, যাদের মাথায় এই জয়ন্ত রাহুল গুপ্তাদের মতো হাত, এবং তাদের দাপটে এই রিক্সা চালক বিভিন্ন এই যে আড়িয়াদহ কামারহাটি এলাকার সব রুটে কিন্তু রিক্সা নিয়ে ভাড়া কাটতে পারেন না, কিন্তু কারণ রাহুল টোটো গুপ্তা, চালকরা সেই রাহুল গুপ্তা এখন ফেরার। আর গতকাল